আচ্ছা, স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক দেওয়া হলো এবং তালাকের 90 দিন পরে দিন মোতাবেক স্ত্রী গিয়ে অন্যথায় বিয়ে বসলো। স্ত্রী তো জানে সে তালাক সম্পন্ন করেছে, কিন্তু স্বামী, প্রাক্তন যে স্বামী, সেই স্বামী বলতেছে তুমি যে আমাকে তালাক দিয়েছো তার কোনো নোটিশ আসেনি এবং আমাকে প্রপারলি নোটিশ সার্ভ করোনি। এখন তুমি যে বিয়েটি করলে এই বিয়েটি হচ্ছে অবৈধ, ঠিক আছে, বাতিল বলে গণ্য করার জন্য সেই প্রাক্তন স্বামী আদালতে গিয়ে মামলা দায়ের করলো সেই বিয়ের বিরুদ্ধে, সেই বিয়েটিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করলো। এখন এই বিয়ের ফলাফল কি হতে পারে বাংলাদেশের আইন অনুযায়ী? যদি আমরা সুপ্রিম কোর্ট বা আপিলেট ডিভিশনের কয়েকটি রায় দেখি, ওইখানে কিন্তু বলা হয়েছে যদি এরকম পরিস্থিতির শিকার হয় যে স্ত্রী তালাক দিয়েছে এবং তালাক দেওয়ার 3 মাস পরে গিয়ে অন্য জায়গায় বিয়ে করেছে, কিন্তু স্বামী এসে সেই বিয়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করলো যে স্বামীর কাছে কোনো কি আসে নাই, তালাকের নোটিশ আসে নাই, তাহলে তালাক কিভাবে হয়? যদি স্ত্রী ওই মর্মে দেখাতে পারে যে উনি যে তালাকটি দিয়েছিল ওই তালাকটি রেজিস্টার কাজী দ্বারা দিয়েছে এবং তালাকটি হচ্ছে বৈধ, এবং তালাক যে নোটিশ উনি সার্ভ করেছে ওইটার যদি প্রপার ডকুমেন্ট উনি দেখাতে পারে, এবং নতুন যে বিয়ে করেছিল সেই বিয়ে করার সময় হচ্ছে 3 মাস অতিক্রম হবার পরে, তালাক অতিক্রম হবার পরে যে তালাকের সার্টিফিকেট দেয়া হয়, প্রদান করা হয়, সেই সার্টিফিকেট দেখিয়ে সে পরবর্তীতে বিয়ে করেছে, তাহলে কিন্তু প্রাক্তন স্বামী যেই দাবিটি করতেছিল যে হচ্ছে পরবর্তী বিয়েটি অবৈধ বলে গণ্য করতেছিল, তার কিন্তু দাবিটি আর টিকবে না আদালতে। এই ক্ষেত্রে কি বোঝা যাচ্ছে যে স্ত্রী কর্তৃক তালাক বা যেই তালাক দেখ না কেন, তালাক দেওয়ার সময় তার যে সাক্ষীগুলো থাকবে এবং যে ডকুমেন্টগুলো থাকবে, এই ডকুমেন্টগুলো কিন্তু তাদের হেফাজতে অবশ্যই রাখা লাগবে। ভবিষ্যতে যে কোনো সময় যে কোনো কিন্তু ঝামেলা আপনার এড়াতে হতে পারে। ওই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডকুমেন্ট এবং হচ্ছে সকল সাক্ষী প্রমাণ আপনার কাছে রাখা আপনার দায়িত্ব। যে কোনো আইনি পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করবেন আমার চেম্বার, ঢাকা জজ কোর্টে। ধন্যবাদ।